আজকে আবার অনেক দিন পর একটা র্যান্ডম ডের ভ্লগ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কয়েকদিন যাবত আব্বুর শরীরটা একটু অসুস্থ। আব্বুর যেই চোখটায় অপারেশন করা হয়েছিল সেইটাতে একটু প্রবলেম হইতেছে। তো ডক্টর কাছে যাওয়ার পর ডক্টর বলল দুইটা চোখে এখন প্রবলেম হওয়া শুরু করছে। তো এই নিয়ে আমাদের সবারই মনটা একটু খারাপ ছিল, আর আব্বু তো একেবারেই টেনশনে পড়ে গেছিল। লাইক এই কয়দিন যে আমার আব্বু বাসাতে ছিল সেটা বুঝতেই পারি নাই। আমরা সবাই বাসা থেকে চলে যাই, বোঝাই যাবে না যে বাসাটা খালি, বাট আমার আব্বু একটু চুপচাপ হয়ে গেলেই বোঝা যায় যে বাসায় কেউই নাই। যাই হোক, তো অনেক ঝড় শুরু হয়েছে রাত্রেবেলা। দিদু আর ভাইয়া হচ্ছে আব্বুকে দেখতে আসছিল এই রাতের বেলায়। সো পরের দিন যেহেতু আব্বু ডক্টরের কাছে যাবে, তো ভাইয়ারা হচ্ছে রাত্রেই আসছিল। আর এটা হচ্ছে আরও 2 দিন পরের ক্লিপ। তো আমি হচ্ছে এই 2 দিন ঠিকভাবে ভিডিও করিনি। আর এই যে আমার বোন কত কিছু নিয়ে আসছে। আসলে আমার লাইফ থেকে আমি মিষ্টি আর চিনি জাতীয় খাবার একদম স্কিপ করে দিছি। কারিনা কাইসারের বিষয়টা এত খারাপভাবে হার্ট করছে আমাকে। তো আল্লাহ তাকেও হচ্ছে সুস্থতা দান করুক। আর এদিকে অনেক ঝড় শুরু হয়েছে। তো টোটল ভাইয়া খুব মজা করে একটা আম মাখা করে দিয়ে গেছে। ভাইয়া যাই বানায় না কেন একটু হলেও দিয়ে যায়। তো এটা আরও 2 দিন পরের ক্লিপ। আব্বু আম্মু হচ্ছে হসপিটাল থেকে মাত্র আসলো, আস্তে আস্তে প্রায় রাত 1:30টার মতো বেজে গেছে। আর এদিকে আমার মামি হচ্ছে অনেক কিছু রান্না করে দিয়ে দিছে। তো আম্মু হচ্ছে ফার্স্টে সেগুলো বের করতেছিল। সবাই হচ্ছে না খাওয়া এখনো, এতটা লেট হবে বুঝতে পারে নাই। তো আমার মামি হচ্ছে কষ্ট করে আবার বিরিয়ানি রান্না করে দিছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এত মজা ছিল। একেবারে কম স্পাইসেস দিয়ে বিরিয়ানিতে অনেক স্ট্রং ফ্লেভারের গরম মশলা টরম মশলা থাকলে আমি একেবারেই খেতে চাই না। আর এমনি তো বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না, বাট ঠিক আছে মাঝে মাঝে খাওয়া হয়। তো এখানে পায়েসও রান্না করে দিছে। আমি যেহেতু খাই নাই, বাট অন্তু বললো এটা অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। সে অসুস্থ হলে আমাদের ফুল ফ্যামিলিটাই অসুস্থ হয়ে যায়।